শুভ বিকাল। আজকে আমি স্কুলের ছুটি হওয়াতে আমি চলে আসছিলাম আমার একটু ছোটো একটা বাগান, যেটা আমার দাদা গবেষক কেশব দাসের অনুসরণ বা আমরা দুজন মিলে লাগিয়েছিলাম। ছোটো একটা মেহগনি বাগান দেখতে পাচ্ছ সবাই, ছোটো একটা মেহগনি বাগান, এটা নদীর তীরে অবস্থিত। আর এই মেহগনি বাগানটা ছোটো 3 বছর হয়েছে লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ মোটা হয়ে গেছে, 3 বছর হয়েছে লাগিয়েছিলাম, মোটামুটি মোটা হয়ে গেছে। 3 বছরে লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটা হয়ে গেছে মোটামুটি। 3 বছর আগে লাগিয়েছিলাম। আর যে ছিল মানে যা আলু চাষ করেছিল, যা সে ধানের নাড়াগুলো, এগুলো আমরা দিয়েছিলাম নিচে। আর গাছের নতুন পাতা হয়েছে, দেখতে পাচ্ছ গাছের নতুন পাতা টাতা হয়েছে। আর মোটামুটি ঠিকঠাকই আছে। আর বর্ষাকাল বৈশাখ মাসে আমরা কি করব, এটা একটু রাসায়নিক সার দিব, একটু রাসায়নিক সার দিয়ে দিব। আর নিচে কিছু জায়গা রয়েছে দেখাবো, সেই জায়গাগুলো একটু গাছ গাড়বো। তাই বলছি এই দিনে গাছ গাড়াটা কমসে কম খুবই জরুরি, কারণ যেভাবে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই বলবো কমসে কম গাছ গাড়া বা গাছ রোপণ করা অত্যন্ত জরুরি। আর যারা এক অর্থকরী ফসল হিসেবে ব্যবহার করা হয়, যেমন দেখতে পাচ্ছ আমি 3 বছর আগে গাছ লাগিয়েছিলাম, 3 বছর আগে গাছ লাগিয়েছিলাম, ছোটো ছোটো গাছ ছিল, ভাবিনি আজকে কত বড় বড় গাছ হয়ে গেছে। প্রায় 130টা গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আমি সার দিয়েছিলাম, আমরা 2 বছর প্রচুর সার দিয়েছিলাম। একবার গোবর সার দিয়েছিলাম মাটিতে, আগেরবার দাদা এসেছিলো তখন একটু রাসায়নিক সার দিয়েছিলাম, আর কিছু কেমিক্যাল নিয়ে আসলো, সেখানে দিয়েছিলাম। মোটামুটি গাছগুলো বড় হয়েছে, প্রত্যেকটা গাছ, আমি খালি শুধু না, আপনি যে কোনো গাছ দেখবেন মোটামুটি বড় হয়েছে, যে কোনো গাছ দেখবেন মোটামুটি বড় হয়েছে 3 বছর হয়েছে, দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে যে কোনো গাছ। তাই বলছিলাম গাছ লাগাতে পারেন। আর যেভাবে পরিবেশ রক্ষা করতে, আমি মনে অনেক জরুরি গাছ লাগানো, গাছ আরও বেশি ভালো করে লাগানো জরুরি। তাই যেভাবে দেখতে পাচ্ছেন, সেটাও গাছ দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেছে, অনেকটাই মোটা হয়ে গেছে। মোটামুটি গাছগুলো মোটা হয়ে গেছে, যত্ন করলে আরও মোটা হয়ে যেত, 10-12 বছর পরে মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ 10 বছর পরে আরও মোটা হয়ে যাবে। এটা আমি চুন দিয়েছিলাম, আমি যখন আসছিলাম ইসেতে ছুটিতে আসছিলাম তখন চুন দিয়েছিলাম। আর এটাও দেখুন মোটামুটি হয়ে গেছে, এটাও দেখুন মোটামুটি সবগুলো গাছ মোটা হয়ে গেছে। আর যত্ন করা উচিত, জানি না কী হবে, নিজের কাজটুকু করে যাচ্ছে, ভবিষ্যৎ বলবে কী হবে। তাই বলছে যারা আমার ভিডিওটা দেখবেন এবং অনেক কাজে গাছ বিষয়ে বা পরামর্শ যদি থাকে আমাকে দিতে পারেন, আমি কি করব না করব, কি করতে পারি না করতে পারি, একটু পরামর্শ দিবেন। কখন সার দিব না আরও কি গাছ গাড়লে মানে রোপণ করলে ভালো হবে বলে আমি মনে করি। তাই আমাকে বলতে পারেন, পরামর্শ দিতে পারেন কী গাছ গাড়বো না গাড়বো।